এবং ককটেল ছুটছে। পুলিশ এইদিকে সব টিয়ার শেল মারতেছে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে রয়েছে নীলক্ষেত মোড়ে এবং আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে উদ্দেশ্য করে কিন্তু দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে। ঢাকা কলেজের গেটের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং অপরদিকে নীলক্ষেত মোড়ের এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখেছিলাম, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসেছিলেন, কিন্তু একটা পর্যায়ে ব্যর্থ হয়ে আবার তিনি পিছু হটেছেন। কারণ ঢাকা কলেজের দিকে কোনোভাবে যাওয়া যাচ্ছিল, ওদিকে প্রচুর পরিমাণে টিয়ার শেল মারার কারণে আসলে আমরা গণমাধ্যম কর্মী সহ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ সবাই মোটামুটি আহত হয়েছিলাম। এইদিকে কিন্তু পুরো এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দখলে এবং তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আগুন ধরে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনী যেখানে রয়েছে আমরা একটু সেই দিকে যাওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। অপর দিক থেকে ধাওয়া হয়েছে, আমরা বুঝতে পারছি না যে আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনীও পিছিয়ে হচ্ছে এবং ধাওয়া পাল্টা দেওয়া চলছে। নীলক্ষেত মোড় পর্যন্ত কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা চলে এসেছে ধাওয়া করতে করতে। এখন এটা শিক্ষা প্রতিষ্ঠান 1841 সালে হয়েছে, দাবি হয়েছে 1921। আমরা ন্যায়ের পথে ছিলাম কি যে হ্যাঁ আমাদের এটা অধিকার, রেজাল্ট জট, সব কিছুতেই জট। তো পুলিশেরা এদিকে গ্রেনেড মারলো, ঝামেলা আমরা দুই দল করতেছি, ওইদিকে মারলো না কেন? কোন দিকে মারা নাই? ধাবির দিকে একটা মারলো। দাবি ওরা কেন আগে দৌড়ে নিল? এই যে ওরা মারতেছে, এই যে কেন দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে। ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে। মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছেই। চরম উত্তেজনা, একেবারে কোনোভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখতে পাচ্ছেন যে করছে, তারা এই এরিয়া নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তার মানে তারা বিজয় উল্লাস করছে যে তারা তাদের অধীনে চলে এসেছে। নীলক্ষেত এরিয়া প্রচুর পরিমাণে ককটেল হচ্ছে এবং তারা কিন্তু এবং পুরো এরিয়ায় কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সংঘর্ষ থামছে না, বিপক্ষই কিন্তু একে অপরের দিকে ইট পাটকেল ছুটছে, কিছু হচ্ছে না। পুরো এরিয়ায় কিন্তু আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে। পুরো এরিয়ায় কিন্তু নিয়ন্ত্রণে ঢাকা কলেজের, পুরো এরিয়া কিন্তু ঢাকা কলেজ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার পিছু হচ্ছে। আসলে সংঘর্ষ কিন্তু মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একেবারে নীরব প্রতিশোধে চলে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে এবং ককটেল ছুটছে এবং ককটেল ছুড়া হচ্ছে এবং ইতিমধ্যে একটা শিক্ষার্থীর পায়ে লেগেছে। সেই ককটেল আমরা দেখতে পাচ্ছি পুরো এসে তার পায়ে লেগেছে। হেলমেট পরিহিত সেই শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে পায়ে লাগার পরেই এই যে যেই টিয়ার শেল ছোড়ার পরে সেই শিক্ষার্থী আবারও বারবার টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া করতে একেবারে বলা ঘরের সামনে চলে পুরো এরিয়া কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল মানে মেন যেভাবে শুরু হয় সেখানে আমাদের দীর্ঘদিন যাবত অনেক সমস্যা, সেশন জট, রেজাল্টে অনেক দেরি। আমাদের এখান থেকে পোলাপান গেছিল ঢাবিতে ওনার প্রভিসির সাথে কথা বলার জন্য যে আমাদের সমস্যাটা সমাধান করবেন। তখন আমাদের পোলাপানদের সাথে আপনার খারাপ বিহেভ করছেন। কারণ খারাপ বিহেভ করে আপনি যদি আবার আপনাদের ওই দিক থেকে আসেন তাহলে তো বিষয়টা হয় না। আচ্ছা, সেখান থেকে আসলে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষ আমরা 5টা দাবি দিয়েছিলাম কি যে হ্যাঁ শিক্ষার্থী ভর্তি কমিয়ে আনতে হবে এবং আরো অন্যান্য অনেক কিছু ছিল, বাকি 4টা। আমাদের আগে এখানে ওরাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, ওটাও শিক্ষা প্রতিষ্ঠান, এটাও শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ন্যায়ের পক্ষে আছি।
তো পুলিশ কেন শুধু এই দিকে বুলেট মারলো, এই দিকে আপনার আবার কিন্তু একটা টিয়ার সেল দেখতে পাচ্ছি, আবার কিন্তু একটা টিয়ার সেল দেখতে পাচ্ছি। একটু আমরা টিয়ার সেলটি দেখতে পাচ্ছি এদিকে, এবং শিক্ষার্থী কিন্তু টিয়ার সেল নিয়ে প্রতিহত করছেন ঢাকা কলেজের শিক্ষার্থী, এবং অপরদিকে সেই টিয়ার সেল নিয়ে কিন্তু আবার সেই হাতে ধরেই টিয়ার সেলটি নিক্ষেপ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে। আমরা আরেকটু আবারও টিয়ার সেল হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুড়ে মারছে। আসলে এক রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারে খালি হাতে টিয়ার সেল নিয়ে সেই টিয়ার সেল আবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োগ করছে, এবং পুরো পরিস্থিতি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে এসেছে। সূত্রপাত কোথা থেকে এবং কি থেকে তারা দাবি করছে যে তাদের যৌক্তিক